আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা আপনারা যারা নিঝুম দ্বীপে আসেন, আমরা এখন এই মুহূর্তে আছি হচ্ছে যে নিঝুম দ্বীপের একেবারে পূর্ব প্রান্তে, অর্থাৎ এই জায়গায় একটা মিশ্র এনভায়রনমেন্ট বিরাজ করে। আমরা এখন টাইমটা হচ্ছে একেবারে ইভিনিং, মানে আমরা একেবারে গোধূলি লগ্নে আমরা এখানে অবস্থান করছি। তো এই জায়গাটা হচ্ছে আসার একটা বিশেষত্ব হচ্ছে যে এই জায়গাটা আসলে কিছু হরিণ দেখা যায় ফার্স্ট অফ অল। দ্বিতীয় কথা হচ্ছে পাখির অনেক কিচিরমিচির শোনা যায়, বিশেষ করে সন্ধ্যাবেলা যদি আসা হয়। এবং এই জায়গাটা যদি আপনাদেরকে একটু দেখাই, তাহলে দেখবেন যে নিঝুম দ্বীপে অ্যাজ ইউজুয়াল যারা আসেন এই জায়গাগুলোতে আসেন না। এই জায়গাগুলো হচ্ছে আপনার সুন্দর একটা খাল দেখতে পাচ্ছেন, সুন্দর বলা। নিঝুম দ্বীপের ভিতরে মানে সবচেয়ে ভয়ঙ্কর খাল যেটাকে বলা হয়, এই খালটার নামটা আসলে ভুলে গেছি। এই যে আপনার শুরু হয়েছে অনেক আগে থেকেই। আমরা অনেক দূর ভিতরে চলে আসছি, বলতে গেলে আমরা এখন নিঝুম দ্বীপের মিডল পয়েন্টে আছি এবং আমরা হচ্ছে এখানে আসতে আমাদের অনেকক্ষণ সময় লেগেছে এবং এই খালটা আমরা সে শুরু থেকে এখনো অবধি পর্যন্ত দেখছি এবং জানি না এটা আসলে শেষ কোথায়। মানে আমরা এই খালটা ধরে মোটামুটি আসছি, পিছনে দেখতে পাচ্ছেন খালের কোনো শেষ নেই মানে। এবং খালে এবং এই পর্যন্ত আসতে কিন্তু আমাদের অনেকটা খুব কষ্ট করতে হয়েছে, কারণ এই যে আপনার যে শ্বাসমূলগুলো দেখতে পাচ্ছেন, এই শ্বাসমূলগুলো কিন্তু অনেক বেশি শক্ত এবং এটাতে আসলে হাঁটার জন্য খুবই কষ্ট এখানে। আচ্ছা, আপনারা একটু পাখির কিচিরমিচির শুনতে পাচ্ছেন। দেখেন, আমাদের এখানে আসার দুটো উদ্দেশ্য, একটা হচ্ছে যে পাখির কিচিরমিচির শোনা, এবং এই সন্ধ্যাবেলা আসা। এইটা কারণটা হচ্ছে যে সন্ধ্যাবেলা পাখিগুলো থাকে বেশি, এবং এই জায়গার মানে ডেঞ্জার জোনটা বলি সেটা হচ্ছে যে এই যে জায়গাটা, এইটা হচ্ছে চারপাশে বন। আপনি যদি দেখেন, আমরা হচ্ছে বনের একেবারে মিডলে। সো এই যে দেখেন, এই খালের কোনো শেষ নাই, মোটামুটিভাবে চারপাশেই বন, এবং এক পাশে হচ্ছে এই যে কেওড়া বন। এবং এই বনটার ভেতরে আমরা জানি মোটামুটিভাবে রিস্ক মুক্ত, কিন্তু তবুও যে কোনো সময় এই যে কেউ নেই আশেপাশে, দেখতে পাচ্ছেন যে কেউ নেই। আপনার হচ্ছে এই মুহূর্তে আসলে সন্ধ্যা নামতেছে এবং আমাদের সাথে যেসব সাথী এবং ভাইরাস ছিলেন তারাও কিন্তু আমাদেরকে রেখে চলে গেছেন বলা যায়, বা আমরা নিজে উদ্যোগে এখানে এই পর্যন্ত আসছি। সো এখানে একটা ভয়ঙ্কর একটা পরিবেশ সৃষ্টি কাইন্ড অফ বলা যায়, সবকিছু থমথমে। আমরা হচ্ছে একবার মিডল পয়েন্টে আছি, আপনার আশেপাশে যেখানে তাকাবেন সব দিকেই কিন্তু বন এবং একটা ভূতোড়া একটা পরিবেশ কিন্তু এখানে আমরা মানে অবস্থা বিরাজমান করতেছি আর কি। অ্যান্ড হচ্ছে আসলে মানে আমাদের ভালো লাগে থেকে এই ভিডিওটা শেয়ার করা, সেটা হচ্ছে যে আমরা তো সবসময় কংক্রিটের জীবন দেখি আসলে, এবং কোথাও ঘুরতে বেরোলেই আমরা আসলে কমন স্পেসগুলোতে আসলে যাওয়া পছন্দ করি। কিন্তু আপনি যদি কমন স্পেসগুলো, বিশেষ করে বন এবং হচ্ছে যে কোনো উদ্যান বা এই ধরনের চারণভূমি, এমন কোনো জায়গায় যদি যান আসলে, তাহলে রেয়ার যে স্পেসগুলো আছে বা একটু ডিপে যাওয়ার যদি ট্রাই করেন, তাহলে আসলে এই সিনিক বিউটিটা দেখা যায়। আমরা যদি বলি এর বাইরে আসলে চারণভূমি আছে, আমরা যে প্রথম থেকে যেখান থেকে ঢুকছি, আমাদের বের হইতে হলে অনেক দূর হাঁটতে হবে, তারপর বের হইতে হবে। আর আমি আরেকটা ব্যাপার বলি যে যদি আপনার আসলে মন খারাপ থাকে বা আপনি যদি এই কংক্রিট জীবনের মধ্যে আবদ্ধ হয়ে থাকেন, তো আমি অবশ্যই আপনাকে রিকমেন্ড করবো এরকম একটা জায়গা আসার, কারণ এই ন্যাচারাল বিউটি এটা আপনাকে অফকোর্স আপনাকে ভালো করে দিবে। আমি মনে করি এটা এইখানে আপনাদের আসা উচিত, কারণ এটা সত্যি বলতে আসলে ন্যাচারাল বিউটি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে এসব সৃষ্টি করেছেন, এগুলো আসলে আমাদের জানার বাইরে। আমি তো প্রথম যখন এখানে আসলাম তখন আমি ভাবতেছি যে বাংলাদেশের মধ্যে এত সুন্দর জায়গা আছে, আসলে তো এটা আমার চিন্তার বা কল্পনার বাইরে ছিল। এখানে যখন আসছি তখন আসলে এই জিনিসটা অবলোকন করার পরে আমার কাছে মনে হচ্ছে না, এটা আসলে আমাদের আসলে ভ্রমণ করা উচিত। সো ফাইনাল মেসেজ যেটা, সেটা হচ্ছে আসলে আমার আসলে সরি, গলা ভেঙে গেছে। ফাইনাল মেসেজ হচ্ছে আমরা তো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আসলে ঘুরতে, পৃথিবীকে এক্সপ্লোর করতে, পৃথিবীকে দেখার জন্য। সো আমাদের দেশের ভিতরে যে সুন্দর সুন্দর প্লেসগুলো রয়েছে, আসলে সিনিক বিউটি অনেক জায়গা, আমরা এগুলো আসলে ঘোরা উচিত বিশেষ করে। তাহলে আসলে মানে আল্লাহর সৃষ্টি যে কত সুদূর প্রসারী, কত বৃহৎ এবং কতটা ডাইনামিক ভার্সাটাইল, এটা আসলে আমরা আসলে দেখতে পাবো আসলে। মানে এটার কোনো শেষ নেই। যে আমরা এখন আসি, হয়তো আমরা আরও এখানে আধা ঘন্টার মতো থাকবো একটু ওপেন স্পেসে গিয়ে। তার বাইরে হচ্ছে আমাদের তাঁবু আছে। সো আজকে আমরা রাতটাই হচ্ছে এই বনে কাটাবো, যদিও বনে না, একেবারে এই যে এখন যে এরিয়াতে আছি ডিপ ফরেস্টে, আসলে এইখানে না, ভুতুড়ে অবস্থা এখানে তো আসলে মানুষের আনাগোনা নাই, একবারে নাই। আচ্ছা, ওইটা কি এটা ওইটা মেবি একটা লেটস গো। আচ্ছা, ওইটা মেবি একটা আমরা একটা প্রাণী দেখতে পাচ্ছি, ওটা কি? আচ্ছা, পরে যাওয়া যাবে, আগে যাওয়া যাবে না। এটা মেবি উঁচু একটা বন্ধু, উঁচু একটা। আচ্ছা, আপনাদের একটু দেখাই। উমা, তাকায় আছে। এটা তো ও, আপনারা কি দেখতে পাচ্ছেন? ওই যে জুম করা যাবে না? জুম তো হচ্ছে না, আমি ওদিকে তাকা আগে, এদিকে আসে কিনা। না ওই যে অনেকগুলো ওয়াও, অনেকগুলো। এই যে যাওয়া ঠিক হবে কেন ওদিকে? আচ্ছা, ওই একটা তাকায় আছে। গাইস, হাতি নাকি? ইটস রিয়েলি হরাইবল, ইউ নো। আমার কিন্তু আসলে
মানে হরাইবল আল্লাহর কসম, মানে আমার রিয়েলি টেরিফিক। আমার খুবই মানে ভয় লাগতেছে, খুবই ভয় লাগতেছে। আপনারা দেখতে পাচ্ছেন কি না? এখান থেকে আসলে আমাদের বের হতে গেলেও অন্তত আমাদের 5 থেকে 10 মিনিট বা তার বেশি সময় লাগবে এখান থেকে। আমরা যে মধ্যখানে চলে আসছে। আচ্ছা, ওই যে দুইটা ওটা কি বলে, বনগরু ভাই টাইপের সব অনেক বড় হিউজ, এবং আমরা আসলে ডিসকভারিতে দেখি যেগুলো ধাওয়া দেয় মানুষদেরকে। আপনারা কি দেখতে পাচ্ছেন কি না? মানে কই, আচ্ছা এখান থেকে তো দেখা যাচ্ছে আস্তে চলে যাচ্ছে তারা। আচ্ছা আমি একটু ওপেন ভিডিও করি। আচ্ছা এইটা হচ্ছে আমরা দেখাচ্ছি, ওপেন ভিডিওতে দেখাচ্ছি। এই যে দুটো প্রাণী, এই যে এত বড়। We should go back. আসলে যাওয়া ঠিক হবে না, কারণ এখানে আসলে অনেক বেশি ডেঞ্জার আমার কাছে মনে হচ্ছে। কারণ যেহেতু এখানে কেউ নাই এই মুহূর্তে, যদি আমরা এখানে যাই, যদি কোনো বিপদ হলে আমাদের আসলে এখান থেকে বের হতে হলেও আমাদের অন্তত 10 থেকে 15 মিনিট সময় লাগবে। সো আমরা আসলে রিস্ক না নেওয়া এটা মনে হয় বেটার হবে। আপনারা আসলে দেখতে পাচ্ছেন, তখন আসলে ওপেন ভিডিও করতে পারিনি। সো উই শুড গো ব্যাক। যে এখানে দুটা, এটা কি হলো, অনেক বড় মানে হাতির মতো দুটা বনগরু, বাট বনগরু বলে নাকি বন গাই বলে, আসলে আমার এক্সাক্ট কোনো আইডিয়া নেই। বাট ওরা আমাদের তাকাই ছিল এবং ওদিকে আস্তে আস্তে হেঁটে গেছে। আসলে কেউ নেই, এবং আমরা ওদিকে যে যাবো ওদের পেছনে পেছনে, সেই যাওয়াটা আসলে সাহস পাচ্ছি না। কারণ হচ্ছে যে এই আমাদের আশেপাশে কেউ নেই এবং কোনো হেল্পিং হ্যান্ড নাই। সো আপনারা আসলে মেবি শুনতে পাচ্ছেন যে মাগরিবের আজান প্রচারিত হচ্ছে। আমাদের আসলে এখনই যাওয়া উচিত, কারণ এরকম অপরিচিত জায়গা, তাছাড়া হচ্ছে বনের গহীন একটা জায়গা আমরা আছি। এখানে থেকে আসলে খুব বেশিক্ষণ এখানে স্টে করা আমার মনে হয় না ঠিক হবে। সো উই শুড মুভ। সো ইনশাল্লাহ পরে আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে।